রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ, আমাদের প্রায় 1000 ছাত্র জনতা, এই এলাকার লোকজন শিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় তারা নেতৃত্ব দিতে পারবে। পরকালে যেন আমরা ওনার জন্য প্রচেষ্টায় আমরা আবার সরকার গঠন করব। আমরা আবার এই দেশে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুসলিম জানু সকাল সন্ধ্যা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وآله سلام يا رسول الله রব্বুল আলামিন আমাদের মাঝে মাবুদ অনেক হিদায়াত পাকা মুরব্বি আছে আল্লাহ। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا শোনো শোনো কবুল করো। এই বক্তৃতা দেওয়ার পিছনে এই জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ রয়েছে। এই 100 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা দীর্ঘ সংগ্রাম করেছেন তাদের আত্মত্যাগ রয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। কেন বলেন না আপনারা? কিসের দল করেন আপনারা? এই কথাগুলো বলতে হবে। আর যদি আপনারা বলতে না যান, বলার জায়গা আছে, মসজিদ আছে, রাস্তাঘাট আছে, সবসময় আমরা আল্লাহর কাছে বলি এবং আল্লাহর কাছে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করেছে। দরকার ছিল সরকারের কাছে আমি এই বৈঠকে দাবি করব, যারা এখনো বিনা চিকিৎসায় রয়েছে তাদের চিকিৎসা হয়েছে অপতল, তাদেরকে চিকিৎসা সহ তাদের অনেক ক্ষতিপূরণ দেওয়া দরকার। হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে বিএনপি এবং জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের নামে মামলা দিয়ে গ্রেপ্তার এবং তাদের ফাঁসি দিয়ে এদেশে একটি ফ্যাসিবাদ কায়েমের কার্যক্রম আসলে সেই 2010-11 সাল থেকে শুরু হয়। তার রোগ মুক্ত কামনার জন্য আমি দোয়া প্রার্থনা করছি। এই ফ্যাসিবাদী সরকারের কারণে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে নিষ্পীড়িত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রহিম রহমান ওরা পারেনি। আজকে সে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছে।